এসআইআর আতঙ্কে ফের বাংলাদেশিদের ভারত ছাড়ার হিড়ে গত কয়েকদিন ধরেই উত্তর 24 পরগনার হাকিমপুর সীমান্তে বাংলাদেশিরা তারা ভিড় জমাচ্ছেন। একেবারে স্বরূপনগরের হাকিমপুর, যেখানে বাংলাদেশিরা ভিড় জমিয়েছেন। সীমান্ত পেরিয়ে ওপারে যাওয়ার অপেক্ষায় রয়েছেন বাংলাদেশিরা। কেউ কেউ ভারতবর্ষে রয়েছেন 5-6 বছর, কেউ বা আরও আগে এসেছেন। এসআইআর শুরু হয়েছে, অনেকেই কিন্তু ভারতীয় নথিও বানিয়ে ফেলেছেন, রেশনও তারা তোলেন, কিন্তু রীতিমতো এসআইআর এর আতঙ্কে এখন ভারত ছাড়তে শুরু করেছেন। স্বরূপনগরের ছবি আপনারা দেখছেন, যেখানে শয়ে শয়ে বাংলাদেশিরা যারা রীতিমতো আশ্রয় নিয়েছেন টেন্টে, খোলা আকাশের নিচে তারা অপেক্ষায় রয়েছেন। কত দ্রুত তারা ওপার বাংলায় চলে যেতে পারেন তারই অপেক্ষা। যে এনআরসি হচ্ছে, যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করছে তাদেরকে দেশের সরকার তাদের দেশে যাওয়ার জন্য বলছে। যেহেতু আমরা অনুপ্রবেশকারী, তো আইনগতভাবে আমরা অবৈধ, কারণ কি এসআইআর হচ্ছে, থাকতে পারবো না, আমরা বিদেশি, পেটের জ্বালায় মজবুরি পড়ে। আপনাদের বাড়ি কোথায়? বাংলাদেশ। এখানে কি করছেন? বর্ডারে বাড়ি যাবো দেখাইছি। অনেকেই দীর্ঘদিন ধরে এখানে রয়েছেন, নিজেদের বৈধ কাগজপত্র তারা বানিয়ে ফেলেছেন, কিন্তু যেহেতু এসআইআর শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে এবং সেই কারণেই তারা চাইছেন দ্রুত ফিরে যেতে বাংলাদেশে। বহু বছর ধরে থাকার দরুন ইতিমধ্যেই কাগজপত্র তৈরি হয়েছে, বিভিন্ন রকমের সরকারি পরিষেবাও তারা নিয়ে থাকেন, কিন্তু তা সত্ত্বেও এখন রীতিমতো ভিড় জমে গিয়েছে উত্তরপ্রদেশ উত্তরে, একেবারে উত্তর 24 পরগনার স্বরূপনগরে। এখানে এই 6 বছর ধরে রয়েছেন, রেশনের চাল বা লক্ষ্মীর ভান্ডার রাজ্য সরকারের কোনো প্রকল্পের সুবিধা পেতেন? না, আমাদের রেশন কার্ডটা আছে, আমরা লক্ষ্মী ভান্ডার পাইনি। আচ্ছা, রেশন কার্ড আছে, রেশনের মাল পেতেন, তাই তো? রেশনের মাল পাচ্ছি। নিজের দেশে কাজকর্ম ছিল না দেখে আপনাদের দেশে এসে কাজকর্ম করে খাচ্ছিলাম। এখন উপর থেকে আমাদের চাপ দিচ্ছে, থাকতে দেবে না বাংলাদেশের মানুষকে। এই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে নিজের দেশের মানুষ দেশে ফিরে যেতে চাই। আপনারা হুগলি ডানকুনিতে থাকেন? জি। ডানকুনি থেকে থানা থেকে আপনাদের বলা হয়েছে যে আপনার বাড়ি চলে যান? হ্যাঁ, এরকম বলা হচ্ছে যে নিজের যার যেখানে বাড়ি সে সেখানে ফিরে যাও। বাংলাদেশ থেকে কতদিন আগে এসছেন? 9-10 বছর। হ্যাঁ, রাস্তায় নাই শুনলাম মানুষ সবাই যাচ্ছে, তাই জন্য। কোথায় যাবেন এখন? এখন বাংলাদেশে যাচ্ছে। কেন এটা কি ওই আমাদের একটু বাড়িতে যাচ্ছে, আরো চলে যাচ্ছে এক কথা। কেউ 5-6 বছর আগে, কেউ বা 10 বছর আগে বাংলাদেশ থেকে এদেশে এসেছেন, আর এবার তারা শয়ে শয়ে ভিড় করছেন উত্তর 24 পরগনার এই হাকিমপুর সীমান্তে। কারণ এসআইআর আতঙ্ক, ভারত থেকে তারা বাংলাদেশে ফিরে যেতে চান এবং সেই কারণেই তারা জড়ো হচ্ছেন। কেউ কেউ এদেশে থেকে নিজেদের সমস্ত পরিচয়পত্র বানিয়ে ফেলেছেন, অনেকে ভারতীয় নথি বানিয়েছেন, রেশনও তুলছেন, যে কারণে তারা কিন্তু এবার বাংলাদেশে পালাচ্ছেন অনুপ্রবেশকারীরা, কারণ এসআইআর আতঙ্ক তাদের ভর করেছে। আর এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চাও কিন্তু শুরু হয়ে গিয়েছে। তৃণমূল এবং বিজেপির কি বক্তব্য, রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি বলছেন এবং তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বললেন, শোনাবো পরপর। আমরা প্রথম দিন থেকেই একটা কথা বলেছি, আমাদের অবস্থান স্পষ্ট, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, এটাই হচ্ছে আমাদের অবস্থান। অনেক মানুষ ভয় বাংলাদেশ চলে যাচ্ছে, রোহিঙ্গা চলে যাচ্ছে আমাদের এই রাজারহাটে পাশে, সেখানেও কিছু মানুষ পরিচারিকা খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি এই প্রশ্নটা আসে যে বাংলাদেশে কেউ ফিরে যেতে চাইছে, তাহলে তো সবার আগে এই প্রশ্নটা উঠবে, বাংলাদেশ থেকে অবৈধভাবে ঢুকলো কি করে? এর দায়িত্ব তো বিএসএফ, কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র দফতর। ওখানে পার হেড এই ঢোকানোর জন্য কোনো বিকল্প অর্থনীতি চালু আছে কিনা, এইসব কৈফিয়ত তো বিএসএফকে দিতে হবে। এসআইআর আবহ, আর সেই কারণেই কিন্তু বাংলাদেশে ফিরে যাচ্ছেন অনেকে, শয়ে শয়ে মানুষের ছবি আপনারা দেখলেন। আর এসআইআর আবহে কাজ কতটা এগোলো তার উপরে কিন্তু কড়া নজর রেখেছে জাতীয় নির্বাচন কমিশন। গতকালই কিন্তু স্পেশাল যিনি ডেপুটি রয়েছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ মোট 4 জন রাজ্যে এসে পৌঁছেছেন। দফায় দফায় বৈঠক তারা করেছেন। দক্ষিণ কলকাতার কাজ সেভাবে এগোচ্ছে না, তারা রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন। আর আজও কিন্তু বৈঠক করবেন তারা নদিয়া এবং মুর্শিদাবাদে।
এসআইআর এর কাজ করার সময়সীমা আপনারা জানেন, এনুমারেশন সংক্রান্ত কাজ 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর পর্যন্ত চলবে। যদিও এখনো পর্যন্ত দক্ষিণ কলকাতার কাজ সন্তোষজনক নয়। গতকালই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল জানিয়েছে 10 দিনের একটা ডেডলাইন তারা ইতিমধ্যেই বেঁধে দিয়েছেন। গতকাল উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, তার সঙ্গে উত্তর 24 পরগনা নিয়ে কিন্তু বৈঠক হয়েছিল। আর আজকে নদিয়া, মুর্শিদাবাদে যাবেন প্রতিনিধিরা, আগামীকাল তারা যাবেন মালদায়। 2002-এর এসআইআর তালিকায় নাম নেই, তাই দাদু ঠাকুমার খোঁজে এমন ভোটার তালিকায় তাদের নাম রয়েছে সেই তালিকার খোঁজে কলকাতার ডিরেক্টর অফ স্টেট আর্কাইভে ভিড় করছেন অসংখ্য মানুষ। নথি হাতে পেয়ে স্বস্তি নিঃশ্বাস ফেলছেন অনেকে। এসআইআর আবহে অনেকেই এখন মরিয়া হয়ে উঠেছেন পুরনো নথিপত্র জোগাড় করতে, যে কারণে বহু মানুষ প্রতিদিন ভিড় জমাচ্ছেন কলকাতার ডিরেক্টর অফ স্টেট আর্কাইভের অফিসে, কারণ এখানে রাখা থাকে বহু পুরনো সরকারি নথি। 2002 অথবা 2025 ভোটার তালিকায় নাম আছে তাদের, তবুও পারিবারিক নথিপত্র সঙ্গে রাখার জন্য ঘন্টার পর ঘন্টা এইভাবে অপেক্ষা। কোথাও কি একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে? প্রত্যেকে স্বীকার করেছে তারা কিন্তু বাস্তবিক অর্থে আতঙ্কিত। নদিয়ার বাসিন্দা সিরাজ আলী গায়েন 1952 সালে ঠাকুমার নাম ভোটার তালিকায় ছিল কিনা তার নথি নিতে ডিরেক্টর অফ স্টেট আর্কাইভের অফিসে এসেছেন তিনি। মানে আলোচনা যেটা হচ্ছে একটু আতঙ্ক, যদি ডকুমেন্টস থাকলে ভালো হয়, এর জন্য তুলে নেয়। নথি আছে, 52 সালের দলিল আছে, 65 সালের দলিল আছে। দেশ স্বাধীন আগে 4 বছর আগে আমার ঠাকুরদাদা মারা গেছে। আচ্ছা, আমার ঠাকুমা ভর্তি হয়েছে। নদিয়ার আরেক বাসিন্দা ফজলুল মণ্ডল, তার দাবি 1952 সালের ভোটার তালিকায় দাদু ও দিদার নাম ভোটার তালিকায় ছিল। সেই নথি পেতেই ডিরেক্টর অফ স্টেট আর্কাইভের দ্বারস্থ হয়েছেন তিনি। 1952 সালের যে ভোটার লিস্টে আমার দাদুর নাম আছে সেটার জন্যই আমরা এসেছি। এসআইআর হচ্ছে তার আগে থেকে যদি ওরা ঠিক করে রেখে দিই, তবে আমার নেক্সট জেনারেশন যদি অসুবিধা না হয় তার জন্য এগুলো করে রাখছি। সব দিকে এরকম হচ্ছে বলে একটু মনের মধ্যে একটু ভয় ভয় লাগছে, বলা যায় না যদি কোনো অসুবিধা হয়। কেউ আবার দাদু ঠাকুমার পুরনো নথির খোঁজ পেয়ে কিছুটা স্বস্তি বোধ করছেন। এনআরসি হচ্ছে এর জন্য বা এসআইআর এর জন্য ভয় পাচ্ছে। বাবা আমার ভোটার তালিকায় নাম আছে 2002 সালে, তাও এগুলো উঠালাম প্রমাণ হিসাবে আর কি। হ্যাঁ, সঙ্গে রাখছি যদি লাগে আর কি। এসআইআর 50-60 জন তো আসছে। সাধারণত কজন আসে? সাধারণ লোকদের তো আসে না, যারা ধরুন অ্যাপ্লাই করে গেছে, তারা ওই সার্টিফিকেট তুলতে আসছে। ধরুন একটা মিনিমাম সার্টেন টাইম থাকছে, মিনিমাম নিয়মটা হচ্ছে যে আমাদের কাছে 1952 থেকে 71 সাল অবধি অনলাইন করে দিয়েছে, করা আছে, ছাড়া আছে। একদিকে ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে দেশের 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে এসআইআর, অন্যদিকে নথিপত্র না থাকলে উদ্বেগও কাটছে না সাধারণ মানুষের মধ্যে। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।